কালীঘাট হিন্দু শাস্ত্রানুযায়ী ৫১ সতীপীঠের অন্যতম এই কালীঘাট মন্দিরকে ঘিরে রয়েছে অনেক জনশ্রুতি। শোনা যায় প্রাচীনকালে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে একটি জঙ্গল ছিল। সেখানে বাস করতেন আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ। তিনি একদিন তপস্যাকালে একটি অলৌকিক আলো দর্শন করেন। সেই আলোর উৎস সন্ধানে তিনি যখন এই পুষ্করিণীর সামনে আসেন, এখান থেকে তিনি মা কালীর মুখ এবং অঙ্গুলি সদৃশ একটি পাথর খুঁজে পান। পরে স্বপ্নাদেশে তিনি জানতে পারেন এই পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গের একটি অংশ। তখন থেকেই তিনি এটিকে পূজা অর্চনা করতে শুরু করেন। পরবর্তীকালে এই পুকুরটি কুণ্ড পুকুর নামে পরিচিত হয় এবং এই পুকুরের ধারেই গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, উদ্দেশ্য কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া। নবনির্মিত স্কাইওয়াক দিয়ে আমরা আজকে পৌঁছবো কালীঘাট মন্দির। বহু বছর বাদে কালীঘাট মন্দির আসছি। আর আমরা সবাই জানি পয়লা বৈশাখের ঠিক আগেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের মতো কালীঘাটেও কিন্তু একটা নতুন স্কাইওয়াক উদ্বোধন হয়েছে। ফলে কালীঘাটে যে যানজট বা ওই জায়গাটা এমনিতেও খুব ক্রাউডেড, সেই ক্রাউডটাকে এড়িয়ে আমরা খুব সহজেই স্কাইওয়াক দিয়ে এখন কিন্তু মন্দিরে পৌঁছতে পারবো। তা আজকের ভিডিওতে আপনাদের সেই এক্সপিরিয়েন্সই শেয়ার করব। কালীঘাটের নতুন স্কাইওয়াক কেমন হয়েছে বা মন্দিরের কিরকম টাইমিং রয়েছে, কখন মন্দির খোলে, কখন মন্দির বন্ধ হয়, ভোগ প্রসাদ পাওয়ার কি নিয়ম রয়েছে। যারা আমার মতো বহু বছর বাদে আসছেন বা হয়তো প্রথমবার কালীঘাট আসবেন, তাদের জন্য আজকের ব্লগটা আশা করছি হেল্পফুল হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমরা কবি সুভাষ গ্রামী মেট্রোতে করে এসে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমেছি। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে কালীঘাটের মন্দির যাওয়ার এই স্কাইওয়াক ৫ মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স। ইভেন এখন আমি স্কাইওয়াকের তলায় দাঁড়িয়ে আছি। স্কাইওয়াক যাওয়ার যেমন এমনি সিঁড়ি রয়েছে, তেমনি কিন্তু এসকেলেটারও রয়েছে। চলুন আপনাদেরও দেখিয়ে দিই কালীঘাটের এই নবনির্মিত স্কাইওয়াকটি কেমন হয়েছে, কিরকম কি ব্যবস্থাপনা রয়েছে বা কতটা ওয়াকিং ডিস্টেন্স স্কাইওয়াক থেকে মন্দির, সবটাই থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এটি হচ্ছে দ্বারিকা গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং। এদিকে গেলে কালীঘাট মেট্রো, আর আমরা এসেছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে, সেটা এদিকে। আর এই সামনেই কিন্তু রয়েছে স্কাইওয়াক। আর এই যে দ্বারিকা গাঙ্গুলি স্ট্রিটের মুখেই স্কাইওয়াকে ঢোকার যে গেট রয়েছে, তার বাইরেও কিন্তু দেখছি এখানে এরকম মালা বিক্রি হচ্ছে। তা দিয়ে দিন, একটা জবা দিন, একটা পদ্ম দিন, ভালো দেখে দেবেন একটু। হ্যাঁ, 10 টাকা করে জবা ফুলের মালা, 10 টাকা করেই হচ্ছে পদ্ম ফুল। নিয়ে নিয়েছি মালা আর একটা পদ্ম ফুল। না না, যে এই এসকেলেটর দিয়ে আমরা উঠলাম। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় এরকম ডিরেকশন দেওয়া আছে এই সোজা গেলেই কালী টেম্পল। নবনির্মিত এই স্কাইওয়াকটি কিন্তু বেশ সুন্দর। আর দক্ষিণেশ্বর স্কাইওয়াকের মতো এই স্কাইওয়াকটির ওপর কিন্তু আমি কোনো রকম দোকান দেখতে পেলাম না, ফলে অনেকটা চওড়া। স্কাইওয়াকটা হওয়ায় অনেকেই কিন্তু বেশ খুশি। অনেকেই দেখলাম নবনির্মিত স্কাইওয়াকটির ওপরে সে রীতিমতো ছবি টবি তুলছে, ভিডিও করছে। হকার্স মার্কেট, মানে এই সাইডটায় কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট। তবে মার্কেটটা তো কিছু দেখতে পাচ্ছি না, এটা এখনো ওপেন হয়নি মনে হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন, এটা এখনো ওপেন হয়নি। চলুন সোজা যাওয়া যাক, সোজা গেলেই মন্দির। জায়গায় জায়গায় ডিরেকশন বোর্ড দেওয়া আছে, আর নতুন তৈরি হয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। মানে কালীঘাটের এই জায়গাটা জেনারেলি খুবই ক্রাউডেড, আর এই সময় বিশেষ করে অফিস আওয়ার্স টাইম গাড়ি ঘোড়ার চাপও প্রচুর থাকে। সেক্ষেত্রে কিন্তু স্কাইওয়াক হয়ে যাওয়ায় মানে যারা হেঁটে যাচ্ছেন তাদের খুবই সুবিধা হয়েছে। কালীঘাট এই স্কাইওয়াকটিতে ওঠার জন্য বা নামার জন্য সিঁড়ি, এসকেলেটর বা লিফট সব রকমই ব্যবস্থা রয়েছে। আমি যতদূর দেখলাম টোটাল 3টে লিফট রয়েছে এই স্কাইওয়াকে। আমরা দ্বারিকা গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং থেকে উঠেছি, তাই লিফট নাম্বার 3 প্রথমে পড়ল। তবে শুধু কিন্তু যে যারা পুজো দিতে যাচ্ছে বা পুজো দিয়ে ফিরছে সেরকম না, এরকম অনেক লোকজনকেও দেখছি যারা হয়তো স্কুল থেকে ফিরছে বা কোনো কাজে যাচ্ছে, তারাও কিন্তু এই স্কাইওয়াকটা ইউজ করছেন। তবে একটা জিনিস দেখে বেশ অবাক হলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন
আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর একেবারে গা ঘেঁষে স্কাইওয়াক তৈরি হয়েছে, ফলে যাদের আশেপাশে বাড়ি রয়েছে তাদের কিন্তু জানলা দরজা খুলতে একটু অসুবিধার সম্মুখীন হতে পারে। যাই হোক, চলুন আমরা সোজা এগিয়ে যাই। একটু এগোলেই এই স্কাইওয়াক থেকেই কিন্তু মায়ের মন্দিরের চূড়ারও আমরা দর্শন পাবো। দেখতেই পাচ্ছেন ডিরেকশন দেওয়াই রয়েছে। আর আমার যতদূর মনে হলো এই স্কাইওয়াকটি প্রায় 440 মিটার বা 450 মিটারের কাছাকাছি। আর এই জায়গাটা এত ভিড়ের কারণ কি বলুন তো? এই জায়গাটায় ভীষণ সুন্দর স্কাল্পচার করে পুরো কালীঘাট মন্দিরের হিস্ট্রিটা বর্ণনা করা আছে, তাই বেশিরভাগ লোকজন যাতায়াতের পথে এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও তুলে নিচ্ছেন অ্যাজ এ মেমোরি। দেখতেই পাচ্ছেন কালীঘাট মন্দির কিভাবে গড়ে উঠল। লোককথা অনুযায়ী যে গল্পটি প্রচলিত আছে সেটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে এবং খুব সুন্দরভাবে স্কাল্পচারের মাধ্যমে গল্পটিকে তুলেও ধরা হয়েছে। আর এই স্কাল্পচারটা ঠিক উল্টো দিকেই রয়েছে লিফট নাম্বার 2। আর একদম শেষে অর্থাৎ স্কাইওয়াক থেকে মন্দিরে নামার সময় রয়েছে লিফট নাম্বার 1। এই দেখুন, বলতে বলতে স্কাইওয়াক থেকে কিন্তু আমরা মন্দিরের চূড়াটিও দেখতে পাচ্ছি। দাঁড়ান, ভিডিওতে একটু জুম করে আপনাদেরও দেখিয়ে দিই। চলে এসেছি স্কাইওয়াকের শেষ প্রান্তে। এখান থেকে নেমেই মন্দিরের ডিরেকশন দেওয়া আছে। আর এখানে কিন্তু নামার জন্য চলমান সিঁড়ি, এমনি সিঁড়ি বা লিফট সব রকম ব্যবস্থাই রয়েছে। এর আগেও ভিডিওতে বললাম একদম শেষেই রয়েছে লিফট নাম্বার 1, অর্থাৎ স্কাইওয়াক থেকে মন্দিরে নামার সময় আপনারা লিফটও পাবেন, সিঁড়িও পাবেন, বা রয়েছে চলমান সিঁড়ি অর্থাৎ এসকেলেটরও। স্কাইওয়াক থেকে আমরা নেমে গেছি। আর স্কাইওয়াক থেকে নেমেই কিন্তু পান্ডারা হয়তো আপনাদের ঘিরে ধরবে, হয়তো বলতে পারে বাঁদিকের গলিটা দিয়ে চলুন, তাহলে সহজে মন্দিরে পৌঁছে যাবেন, ভিড় কম। ওনাদের কথায় কান দেওয়ার দরকার নেই, একেবারে সোজাসুজি আসবেন। দেখতেই পাবেন পরপর অনেক দোকান রয়েছে, এখানে ডালার দোকানও পাবেন, বা মন্দিরে ঢোকার মুখেও কিন্তু রয়েছে ডালা আর্কেড। আপনাদের যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ডালা কিনে নিতে পারেন, কিন্তু ওনাদের কথায় কান দেওয়ার দরকার নেই। মানে স্কাইওয়াক থেকে নেমে একেবারে সোজাসুজি চলে আসবেন, ঠিক 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। এই যে আমি দেখাচ্ছি, এটা রয়েছে ডালা আর্কেড, আমরা ওখান থেকেই ডালা কিনবো। এখানে আসার সাথে সাথে সবাই ডাক্তারের মুখ হয়েছে, যেমন হয় আর কি, যে আমার দোকান থেকে ডালা নাও, আমার দোকান থেকে ডালা নাও। জাস্ট এখানে এন্ট্রি গেট রয়েছে, তার পাশেই সমস্ত ডালার দোকান। এই যে দেখুন, এইখানেই সমস্ত ডালা আর্কেড গুলো রয়েছে। এখানে শাড়ি দিয়ে চাইলে শাড়ি দিয়েও আপনারা পুজো দিতে পারবেন। এই যে পর 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 সমস্ত ডালার দোকান। ভান্ডার, এই যে এই আন্টির দোকান, ওনার থেকেই কিনছি আমরা ডালা। এই মন্দিরটাই আমাদের। আচ্ছা 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 আচ্ছা। এই ডালার দোকানগুলো থেকে কিন্তু আপনারা যেরকম চাইছেন সেই রকমই মানে দামের পুজো কিনে নিতে পারেন। শাড়ি দিয়ে চাইলে পুজো দিতে পারেন, বা চাইলে 21 টাকা 51 টাকার এরকম প্যারা কিনে পুজো দিতে পারেন। মন্দিরে প্রবেশের আগে জুতোটা কিন্তু এই ডালার দোকানেই রেখে যাবেন। কালীঘাট মন্দিরের এখন অনেক সংস্করণ হয়েছে। যারা আমার মতো অনেক বছর আগে এসেছেন তারা কিন্তু সহজে চিনতেই পারবেন না, এত সুন্দরভাবে মন্দির চত্বরটাকে এখন সাজানো হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের মতোই কালীঘাট মন্দিরেও ঢোকার মুখেই রয়েছে পরপর সমস্ত ডালা আর্কেড। পুরো মন্দির চত্বর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ব্যবস্থাপনাও ভালো, শুধু একটু পান্ডাদের থেকে একটু সামনে চলবেন। যাই হোক, চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে মন্দিরে প্রবেশের মূল দরজা। তবে কালীঘাট মন্দিরে দক্ষিণেশ্বর মন্দিরের মতো মোবাইল জমা রেখে যেতে হয় না, মোবাইল নিয়ে ঢুকতে পারেন, তবে মন্দিরে ঢোকার পর আর ফটোগ্রাফি অ্যালাউ নেই। এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে জেনারেল লাইন। এই জেনারেল লাইন দিয়েই মন্দিরে যেতে হবে। সেদিন বৃহস্পতিবার ছিল, তা সত্ত্বেও কিন্তু বেশ ভালো লাইন পড়েছে। আর আমরা যাদের থেকে পুজো কিনেছি, অর্থাৎ ডালা যেখান থেকে কিনলাম, এই হচ্ছে সেই দাদা, ওনারাই আমাদের ভিআইপি লাইন দিয়ে দর্শন করিয়ে দিয়েছিলেন। আপনারা চাইলে সাধারণ লাইনেও দাঁড়াতে পারেন। ভিআইপি লাইনে দাঁড়ানোর জন্য আমাদের
5 মিনিট মতো সময় লেগেছিল, আর পার পার্সন 100 টাকা করে এক্সট্রা দিতে হয়েছিল। আর এই হচ্ছে সেই কুণ্ড পুকুর। পুকুরটিও এখন খুব সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। শোনা যায় এই পুকুর থেকেই নাকি সতীপীঠের অংশ পাওয়া গেছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে যে ঘরটা, এটা হচ্ছে ভোগের কক্ষ। এখানেই কিন্তু মায়ের ভোগ তৈরি করা হয়। আর একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন কালীঘাট মন্দিরে কিন্তু মাকে আমিষ ভোগ দেওয়া হয়। আমাদের খুব ভালোভাবে মায়ের দর্শন হয়েছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আমরা যে দোকান থেকে পুজোর ডালা কিনেছিলাম সেই দাদাই আমাদের মানে পাশ দিয়ে লাইন, মানে প্রচুর লাইন ছিল, সেই লাইনের আমাদের দিতে হয়নি। সেই দাদাই আমাদের নিয়ে গিয়ে খুব ভালোভাবে দর্শনের ব্যবস্থা করে দিয়েছেন। খুব ভালোভাবে পুজো দিয়েছি। ইভেন আমাদের মানে অঞ্জলির মন্ত্রও দাদা পাঠ করিয়ে দিয়েছেন। দাদার সাথে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। আপনারা যারা আসতে চাইছেন আপনারা কিন্তু অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যেমন আজকে আমরা এসেছি বৃহস্পতিবার, তা সত্ত্বেও কিন্তু ভালো ভিড় ছিল। আর আমাদের তো সময় লাগেনি, 5 মিনিটের মধ্যে মোটামুটি দর্শন হয়ে গেছে। এই যে এই দাদাই আমাদের ভালোভাবে দর্শন করিয়ে দিয়েছেন, পুজোও দিয়ে দিয়েছেন। ওনার দোকান থেকে আমরা ডালা কিনেছি। একটু বলে দিন দাদা, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকালে মন্দির খুলে, সকালে 6টা মন্দির খুলে 1টার সময় বন্ধ হয়ে যায় মায়ের ভোগ ভান্ডারের জন্য। সময় মায়ের ভোগ হয়, 3টের সময় আসবেন, মায়ের ভোগ পাওয়া যাবে। না না, ও ফ্রিতে, ওখানে আপনি আসবেন লাইন দিয়ে প্রসাদ নিয়ে যাবেন। 3টের সময় ভোগ হয়, মায়ের 3টের সময় ভোগ বেরোয়, 3টে দিয়ে 3:30 সময় ভোগ বেরোয়। আর 4টের সময় মন্দির খুলে, 1টা পরে মন্দির বন্ধ হয়ে যায়। 1টা পরে আসুন না, 4টের সময় আসুন, ভালো থাকবে। সুতরাং আপনারা শুনেই নিলেন মন্দিরের টাইমিংটা। যারা ভোগ প্রসাদ নিতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর তো টাইমিংটা বলেই দিলেন, 2টোর সময় মাকে ভোগ দেওয়া হয়, তারপর 3টে থেকে সেই ভোগ বিতরণ হয়। 933 077 2797। অঙ্কুশ ঝা। রোদ উঠে গেছে, এখন 11টা বাজে। মোটামুটি আমরা 10:30 নাগাদ ওরকমই 10টা 20-20তে এসেছি। তারপর একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম। আর মূল মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য ওই জায়গাটা দেখাতে পারিনি। আর কালীঘাট মন্দির কিন্তু 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। আর একটা এখানকার বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু মাকে আমিষ ভোগ দেওয়া হয়। মানে নিরামিষ ভোগও দেওয়া হয়, তার সাথে আমিষ ভোগও থাকে, যার মধ্যে মাছ তো থাকেই, আর তার সাথে মহাপ্রসাদ অর্থাৎ নিরামিষ মাংসও কিন্তু মাকে ভোগ হিসাবে দেওয়া হয়। আর এখানে অন্যান্য জায়গায় যেমন বসে ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা আছে বা তার জন্য কুপন কাটতে হয়, এখানে কুপন কাটার কোনো ব্যাপার নেই। দাদার সাথে কথা বলে জানলাম তো 2টোর সময় মাকে ভোগ প্রসাদ নিবেদন করা হয়, আর 3টে থেকে ভোগ প্রসাদ জনসাধারণের জন্য বিতরণ করা হয়। পোলাও, তাতে থাকে হচ্ছে পোলাও, আলুর দম আর পায়েস। আর মায়ের যে বিশেষ ভোগ যেটা, অর্থাৎ যেটা বললাম আমিষ ভোগ, সেটা নিতে গেলে মনে হয় কিছু ওনাদের দিতে হয়, মানে কিছু প্রণামী দিতে হয়। তারপরে তার মধ্যে কিন্তু অনেক রকমই চলে আসে, পোলাও থাকে, অনেক রকম তরকারি থাকে, মাছ থাকে, বা মহাপ্রসাদ অর্থাৎ নিরামিষ মাংসও থাকতে পারে। বা আপনারা যদি কেউ চান এখানে কিন্তু ভান্ডারাও দিতে পারেন, যে কোনো একদিন ভোগ প্রসাদ আপনারা দেবেন, সেক্ষেত্রেও কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। যেদিন দিতে চাইছেন তার আগের দিন বা 2 দিন আগে যোগাযোগ করে নিলেই হবে। আর এখানে কিন্তু আমি দেখলাম যেটা মন্দিরে জুতো রাখার জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা তো আমি দেখতে পেলাম না। আমরা যে মন্দির মানে যে দোকান থেকে, ডালার দোকান থেকে পুজো কিনেছি, সেই দোকানেই আমরা জুতো রেখে গেছিলাম। যাই হোক, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। আর সকাল থেকে সেরকম ভাবে কিছু খাইনি, এবার গিয়ে কিছু একটু খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। আর প্রচন্ড রোদ উঠেছে তো, মানে মেঝেগুলো না পুরো তেতে গেছে। তাই আপনারাও চেষ্টা করবেন যতটা হয় সকালের দিকে আসতে। ধরুন আমাদের মতোই পুজো দিয়ে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছে, তাহলে মন্দিরের এন্ট্রি গেটের ঠিক উল্টো দিকে এই দাদার দোকানের ডালপুরিটা একবার খেয়ে দেখতে পারেন। আমি সাধারণত লুচি, পরোটা, ডালপুরির অতটা ভক্ত না হলেও সেদিনের এই ডালপুরিটার টেস্ট কিন্তু আমার মুখে এখনও লেগে রয়েছে। এত পাতলা নরম ডালপুরি, এক একটা গ্রাসে প্রায় 2টো করে চলে আসবে। আর আলুর দমটাও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। 4 পিস ডালপুরির দাম 20 টাকা। দাদা মোটামুটি প্রতিদিনই এখানে বসেন, সকাল 9:30 থেকে দুপুর 1:30 অবধি ওখানে থাকেন। তাই পরের বার যদি কালীঘাট মন্দিরে পুজো দিতে যান, আমাদের মতো নিরামিষ কিছু খেতে চাইলে এখানকার ডালপুরি কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। আর আমাকে পরে থ্যাংক ইউ দেবেন, কারণ এখানকার ডালপুরি কিন্তু খেতে সত্যিই সুন্দর। দাদাকেও দেখিয়ে রাখলাম, আশা করতে চিনতে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, আলুর দমের সাথে কিন্তু সোয়াবিন আলুর তরকারিও ছিল। পুজো দেওয়া হয়ে গেছে, পেট পুজোও ডান। এবার বাড়ি ফেরার পালা। যাওয়ার আগে বাইরে থেকে আরেকবারও মাকে প্রণাম জানিয়ে নিলাম, আর আপনাদেরও আরেকবার মন্দিরটি দেখিয়ে নিলাম। আর এই হলো সেই নবনির্মিত স্কাইওয়াক। আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছেন।
খুব ভালোভাবে পুজো দেয়া মায়ের দর্শন হয়ে গেছে। এবার আবারও মেট্রো ধরে বাড়ি ফেরার পালা। এখন স্কাই ওয়াকের উপরই দাঁড়িয়ে আছি। স্কাই ওয়াক দিয়ে যাবো হচ্ছে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, সেখান থেকে মেট্রো ধরে বাড়ি। আপনারা ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিতে পারেন, বা এইরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।